শেখরজ্যোতি গোস্বামী জামিন আবেদনে গুরুত্বপূর্ণ শুনানি সম্পন্ন। আদালতে সওয়াল করেন আইনজীবী সুমন্ত কাকতি। জামিনের রায় ঘোষণা হবে আগামী 21 মে। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরই বড় সিদ্ধান্ত। সপ্তম পে কমিশনে সিলমোহর দিলেও রাজ্য সরকার। খুশির হওয়া সরকারি কর্মীদের মধ্যে। ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রা পালের। সুপ্রিম কোর্টে বিচারপতিদের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তে সিলমোহর দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। কেন্দ্রীয় মন্ত্রিসভার বিচার ব্যবস্থার গতি আনার লক্ষ্যে এই পদক্ষেপ। কেরলের রাজনৈতিক পালাবদল, 10 বছর বাম শাসনের অবসান। নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন কংগ্রেসের ভিডি সতীশান। দিল্লির সরকারের প্রস্তাব সরকারি কর্মীদের জন্য আগের থেকেই সপ্তাহে 2 দিন ওয়ার্ক ফ্রম হোম চালু ছিল। এবার বেসরকারি সংস্থাগুলোকে সপ্তাহে 2 দিন বাড়ি থেকে কাজ করার নির্দেশ। দেরাদুনে গ্রেফতার 2 মাদক পাচার। জেহাদি মাদক চক্রে পর্দাফাঁস। অপারেশন রেজিপিলে 227 কেজির বেশি ক্যাপটাগন মাদক উদ্ধার পুলিশের। বিহারের একটি প্যাসেঞ্জার ট্রেনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। তবে দ্রুত ট্রেন থেকে নেমে যাওয়ায় বড় বিপদ এড়ালেন যাত্রীরা। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। আমেরিকায় এয়ার শো চলাকালীন ভয়ঙ্কর দুর্ঘটনা। আকাশেই সংঘর্ষে বিস্ফোরণ। মাটিতে আছড়ে পড়ে 2 বিমান। কোনো মতে রক্ষা পায় 4 পাইলট। সুইডেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাঙালি কায়দায় উষ্ণ অভ্যর্থনা জানালেন প্রবাসী বাঙালিরা। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বাঙালি সংস্কৃতির প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ড্রোন হামলায় কড়া নিন্দা ভারত সরকারের। সংযুক্ত আরব আমির শহীদ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলায় চাঞ্চল্য। এ ধরনের হামলা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য নয়াদিল্লির।